নাই। সামান্য মাত্র কয়েকজন মানুষ দুর্বল, যারা কেবলমাত্র তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অন্যরা শক্তিশালী যারা, তারা এখন পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। বর্তমান প্রেক্ষাপটে তাকিয়ে দেখেন, যারা দুর্বল, তাদের লাঠি নাই, বল নাই, তাদের পক্ষে বিচার হয় না। কথা বলুন ঠিক কিনা? আজকে যাদের ক্ষমতা রয়েছে, ক্ষমতার বলে, দাবটের কারণে, শক্তির বলে, রাজনীতির বলে, সত্যকে সত্য না মেনে সত্যটাকে মিথ্যায় রূপান্তরিত করে, আর মিথ্যাটাকে সত্যে রূপান্তরিত করে আজ বেইনসাফি আইন আমাদের সমাজে বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না? মুসলমান, আফসোস, কত নির্দোষ আসামিরা মুক্তি পেয়ে যায়, কত নির্দোষ আসামিরা জেলখানায় আবদ্ধ হয়, আর বড় বড় আসামিরা আজকে খোলা ময়দানে ঘুরে বেড়ায়। এরকম আছে না নাই? তালাশ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন সন্তানদেরকে রেখে কারাবন্দী অবস্থায় আজকে আলেমরা জেলখানার মধ্যে রয়েছে। এমন ব্যক্তিদের অভাব নাই। শত শত মার্ডার করে, ছিনতাই করে, ব্যভিচার করে বুক ফুলিয়ে উড়িয়ে বেড়ায়, রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়। তাদের বিপক্ষে কথা বলার ব্যক্তি একটাও পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়ায় শেষ নয়, এই দিনই শেষ নয়। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে পাই টু পাই হিসাব দিতে হবে। সামান্য পরিমাণ যদি বেইনসাফি করো, আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে, হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জাহান্নামের ফায়সালা নেওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আজকে যারা জালেমের হাতে জুলুমে নির্যাতিত হয়ে কষ্ট ভোগ করছে, আল্লাহ তাআলা সকল মুসলিম আলেমদেরকে মুক্তির ব্যবস্থা করে দেখ। সকলে বলুন আমিন। কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যায়। কোনো দোষ নাই, দোষ মাত্র একটা, কোরআনের পক্ষে কথা বলা। হাজার হাজার আলেম, আলেমের ওস্তাদ, কোরআনের দর্স এবং তাদরিস নিয়ে যারা থাকেন, সদা সর্বদা কোরআনের কথা বলে, আজকে তাদের মাহফিলগুলো হতে দেওয়া হয় না, মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়। অথচ পূজার মঞ্চে গিয়ে তাদেরকে সিকিউরিটি দেওয়া হয়, প্রশাসনের মাধ্যমে তাদেরকে সুন্দর ব্যবস্থা করে দেওয়া হয়। এমনকি রাষ্ট্রীয়ভাবে কিছু টাকা পয়সাও দুর্গা পূজার সময় দেওয়া হয়। কথা বলুন ঠিক কিনা? আর আমার কোরআনের কথা বলবে, কোরআনের রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে বুক ফুলে কথা আমরা বলতে পারি না। আমাদের মঞ্চে ওঠার আগেই বলা হয়, হুজুর যা বলবেন বলেন, কোরআন থেকে বলেন, রাজনীতি বিলে যায় না। আগেই যারা নিয়ে আসে তারাই বলে, রাজনীতি কোনো কথা বলেন না। আচ্ছা, কোরআনটা কি কারোর বাপের কথা? কোরআনের তাফসির কি কারোর বাবার কথা? কোরআনের মধ্যে যদি আল্লাহ রাজনীতি দেয়, এই কথা বললে কি আলেমদের দোষ হবে? ও পৃথিবীর মানুষ, তোমরা কোন রাজনীতির কথা শিখাইতে চাও আমাদের? কোন রাজনীতির কথা তোমরা আমাদের কও? রাজনীতির জন্মই তো কোরআন আমাদেরকে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? তবে তোমাদের রাজনীতির, ভুয়া রাজনীতি, ও রাজনীতির কোনো দাম নাই। আমাদের রাজনীতি কোরআনে থাকবে, দুনিয়াতে থাকবে, মরার পর আমাদের রাজনীতিটা কিয়ামতের ময়দানেও কার্যকর হবে। কথা বলুন ঠিক কিনা মুসলমান? এই কোরআনুল কারীমের ৬৭ নম্বর একটি সূরা আছে, সূরায়ে মুলক। আমার আগে আমার এক তালেবে ইলম আমার সাথে এসেছে, তিনি আলোচনা করেছেন। মুলক মানে রাজত্ব। রাজত্ব কিভাবে পরিচালনা করতে হবে এই কথাটা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। কমিটি গঠন করতে হবে কিভাবে, কোরআনের মধ্যে সে কথা বলেছেন। নির্বাচন হবে কিভাবে, সে কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। ট্রাইব্যুনাল পরিচালনা করবে কিভাবে, সে কথা কোরআনে আল্লাহ বলেছেন। একটা রাষ্ট্র গঠন করতে কোন কোন উপাদান লাগবে, সে কথাগুলো আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। একজন নেতা হওয়ার জন্য কি কি যোগ্যতা, সেগুলো কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন।
এই কথাগুলো যদি মেনে পুরা পৃথিবী আজকে শাসন হতো, বিশেষ করে আমার বাংলাদেশ যদি শাসন করা হতো, তাহলে দুনিয়াটাই জান্নাতের বাগান হয়ে যেত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যেই কোরআনের শাসক ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই কোরআনের শাসক ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই কোরআনের শাসক ছিলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহারে কেমন রাজত্ব করে গেছেন তারা, যে রাজত্বের কারণে একই ঘাটে বাঘ আর ছাগি একসঙ্গে পানি পান করেছে, কেউ কোনোদিন কারোর দিকে তাকায় নাই, এমন একটি পরিস্থিতি তারা কায়েম করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেশে বাঘ আর ছাগি তো দূরের কথা, যারা আইন নীতি যারা চালু করে তারাও গার্ড ছাড়া আসতে পারে না, এমন সাহস কারোর নাই। কথা বলুন ঠিক কিনা? আমাদের দেশের প্রধানমন্ত্রী সহ যারা আছে এনাদের সিকিউরিটি ছাড়া চলতে পারে না, কারণ ভয় আছে তো। আর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার আপনার মতো এমন স্বাভাবিক জীবন গঠন করছেন, তারা চলছেন, মানুষ যদি বলে না দিত যে উনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, এই কথা না বললে মানুষ চিনতই না যে ইনি খলিফা। দূর থেকে একজন মুসাফির আসছেন কয়েকজন লোক নিয়ে, আসার পর বলতেছেন যে ভাই, একজন ব্যক্তি দেখেন খেজুরের পাতা নিয়ে বসে আছে। তাকে গিয়ে জিজ্ঞাসা করছেন, ভাই তোমাদের মাঝে হযরত ওমরকে, খলিফাতুল মুসলিমিন যিনি অর্ধজাহানের শাসক, সেই খলিফা ওমরকে? তখন বলতেছে, ওই যে দেখো খেজুরের পাতায় শুয়ে রয়েছে, তিনিই হলেন অর্ধজাহানের শাসক হযরতে ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কেমন খলিফা, যেই খলিফার কোনো সিকিউরিটির প্রয়োজন হয় না, যেই খলিফার আলাদা কোনো রাজত্বর প্রয়োজন হয় না, আলাদা কোনো থাকার ব্যবস্থার প্রয়োজন হয় না। এটা হলো সেই খলিফা, যেই খলিফা তৈয়ার করে গেছেন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইসলামী সুশাসন আমাদের মাঝে আসবে না। গতকালকে একটি নিউজ দেখতে পেলাম, আপনারা হয়তো বা দেখেছেন, দেখে অনেক ভালো লাগলো। নোয়াখালীতে আজ থেকে 6 বছর পূর্বে, কতদিন পূর্বে? 6 বছর পূর্বে একজন গৃহবধূকে কয়েকজন মিলে ধর্ষণ করেছিল জোরপূর্বক। 6 বছর পূর্বে 5 বছরের তাদের, এতদিন তারা জেল খেটে আসতেছে, 5 বছর পরে আজকে এই ফেব্রুয়ারি মাসের 6 তারিখে নোয়াখালীতে আপনার 10 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং 6 জনকে যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? বাংলাদেশের কথা বলছি বাবা, বাংলাদেশের কথা। এমন আইন জীবনে কখনো শোনেন নাই, আজকে শোনেন। এই আইনটা বিরল হয়ে আমাদের মাঝে থাকবে। গত 6 তারিখের কথা, আজ থেকে 18 সনের কথা, 18 সনে 2018-তে ধর্ষণ করেছিল, এমন মামলার আজকে 6 বছর পর এসে 10 জনকে মৃত্যুদণ্ড রায় করেছে এবং 6 জনকে আপনার যাবজ্জীবন জেল দিয়েছে। এইটা হয়েছে 6 বছর পরের মামলা। চিন্তা করেন, ওই কাজটা যদি প্রতিটা ধর্ষণের কারণে এরকম আইন যদি বাস্তবায়ন করা হতো, আমার দেশে জিনা তো দূরের কথা, ইফতিজিং বন্ধ হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আফসোস, আমাদের দেশে ইফতিজিংয়ের কারণে যদিও পুরুষদেরকে দায়বদ্ধ করা হয়, কিন্তু ইফতিজিংয়ের জন্য কি শুধুমাত্র পুরুষেরাই দায়ী নাকি মহিলারাও দায়ী? পুরুষেরা শুধু দায়ী হবে কেন? আজকের এই মাহফিলের দিনে পাশেই যেই মেলা বসানো হয়েছে, এখানে শুধু পুরুষরা আছে না মহিলারাও আছে?
এরা মনে হয় বোরকা আর হিজাব পরে মনে হয় চট পরে আসছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, চট পরে আসে নাই, বোরকা হিজাব পরে আসছে? না 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 না, বোরকা পরে আসে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যারা আসছে তারা বিভিন্ন সেন্ট ব্যবহার করে, মেকআপ করে, এরপরে পাতলা পাতলা কাপড় পরে যেই সমস্ত নারীরা আজকে এই মার্কেটে বা এই মেলার মধ্যে এসেছে, এটার কারণে টিজিং করলে শুধুমাত্র যুবকদের দোষ নাকি নারীদেরও দোষ? আপনার লজ্জা করে না? আপনার চোখের সামনে আপনার মেয়ে বেপর্দা হিসেবে মার্কেটে যায়, বেপর্দা হিসেবে মেলার মধ্যে যায়, লজ্জা করা দরকার। ও বড় ভাইরা যারা আছো, তোমাদের লজ্জা করা উচিত। তোমার বড় বোনটা তোমার সামনে কেমনে বেপর্দায় মার্কেটে যায়, তোমার স্ত্রীটা কেমনে বেপর্দায় মার্কেটে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনুন। নবীজি বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার উম্মতেরা সাবধান, আমার উম্মতেরা সাবধান, কিয়ামতের ময়দানে প্রত্যেকেই দায়িত্বশীল, আর দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আমার আন্ডারে পরিবার চলে, পরিবারের দায়িত্ব আমার উপর, পরিবারকে কন্ট্রোল করার দায়িত্ব আমার, আমার মেয়েকে কন্ট্রোল করার দায়িত্ব আমার, আমার স্ত্রীকে কন্ট্রোল করার দায়িত্ব আমার, আমার বোনকে কন্ট্রোল করার দায়িত্ব আমার। রাগ করলেন নাকি? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।